صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام. শহীদের খুলনাগা জমিন, পিলজঙ্গ ইউনিয়ন। হৃদয়ের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পিলজঙ্গ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আমির, আমাদের মাঝে উপস্থিত আছেন এই ফকিরহাটের প্রবীণতম আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। আমি তাকে নায়েবে আমির হিসাবে পেয়েছি, তাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে পেয়েছি, আর আমি যখন জেলা আমিরের দায়িত্ব পালন করি সেই সময় থেকে দীর্ঘদিন আজকের দিন পর্যন্ত আল্লাহর এই বান্দা সবচেয়ে কঠিন একটা দায়িত্ব পালন করছেন। সে দায়িত্ব হলো অর্থ সম্পাদক, বাইতুল মাল বিভাগের দায়িত্ব। এই দায়িত্বটা সবচেয়ে কঠিন দায়িত্ব না? সবচেয়ে কঠিন দায়িত্ব। জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন ফকিরহাট উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী সিফা সালাত নীরব সংগঠক, আল্লাহ তাআলার দ্বীনের জন্যে নিজেকে উৎসর্গকারী এক সিফা সালাত জনাব মাওলানা ABM তৈয়বুর রহমান। উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস, যেটা আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের প্রতিষ্ঠিত। সেই ইসলামী খেলাফত মজলিসের পিলজং ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল আজিজ, উপজেলার সেক্রেটারি সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে রোজাদার, ইমানদার, মুত্তাকি সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কথার শুরুতে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহে সাদেক থেকে শুরু করে এই সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে মাবুদ তার হুকুম পূরণ করার জন্যে পূরণ করায় এই সময় পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন এবং আমরা ইফতারির অপেক্ষায় আছি, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বলেই তার এই মহান হুকুম রোজা আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন এবং এই মুহূর্তটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় মুহূর্ত। সবাই বলি সুবহানাল্লাহ। তো এজন্য মুমিন কি সারা দিনের ক্ষুধা আর ক্লান্তিতে মুখ বেজার হয়ে থাকবে, না খুশি হবে? হাদিসের মধ্যে তো ইমাম সাহেবরা বারবার আপনাদেরকে শোনাচ্ছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা শান্তি, দুইটা সময় হলো তার প্রশান্তির সময়। একটা হলো ইনদা ফিতরিহি, আর দ্বিতীয়টা হলো ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দের মুহূর্ত হলো ইফতারের টাইম, আর একটা আনন্দের মুহূর্ত হলো এই বান্দারা যেদিন রোজার কারণে রোজার আমলকে আল্লাহ তাআলা কবুল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্পেশাল সাক্ষাৎ দান করবেন রোজাদারদেরকে, সেই দিন রোজাদারেরা দ্বিতীয় খুশিটা অনুভব করবে। ইমাম সাহেবরা হাদিস খুতবার মধ্যে এসব কথা আপনাদেরকে শুনেছেন না? তো ইফতারের পূর্ব মুহূর্তে একেবারে এরকম জড়সড় হয়ে যেতে হবে কেন?
একটু হাস্যার ভাব, এটা মুমিনের মধ্যে থাকতে হবে কিনা? এই জন্যই খুশির সময়, এই খুশি রোজার পরিসমাপ্তির খুশি নয়। এই খুশিটা কিসের খুশি, এইটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ইফতারি ওই যে ওখানে যায় জোগাড় করতেছে, আর ঘড়ি দেখতেছি আর কয় মিনিট পরে খাতি ফেলবো, এই খুশি? তাহলে খুশিটা কিসের? ইন্দা ফিতরিহি, ইফতারির সময়ের খুশি। কিসের খুশি? খুশি হলো সেইটা যে মাবুদ আমাকে যে হুকুম দিয়েছিলেন সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি কোনো খাদ্য পানীয় গ্রহণ করতে পারবে না, তোমার সেক্সুয়াল টেন্ডেন্সি তুমি পূরণ করতে পারবে না। আল্লাহ তাআলা বৈধ কাজকে এই সময়ের মধ্যে অবৈধ ঘোষণা করে দিলেন। মাবুদের মেহেরবানি, আমি সেই হুকুমটাকে পরিপূর্ণরূপে পালন করে এই 10 মিনিট আর বাকি আছে, এই পর্যন্ত আমি নিয়ে আসতে পেরেছি। মাবুদ তুমি আমার পরে কত বড় মেহেরবানি করেছো, এটা চিন্তা করে একটু খুশি হয়ে যেতে হবে না? মুমিনের হৃদয়ের মধ্যে এই খুশিটা উত্তাপ ছড়াবে, আর সেই উত্তাপের কারণে দুনিয়ার সকল বাতিল পরাভূত হয়ে ওই উত্তাপের কাছে নির্বাপিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু আজকে আমরা কেন যেন ছাপার অক্ষরে ইবাদত করি, তাই না? ছাপার অক্ষরে ইবাদত বোঝেন? মানে আমার এক ছাত্র বলতেছে, অমুক মসজিদে নামাজ পড়তে গেলাম, তা সে ইমাম সাহেব ছাপার অক্ষরে নামাজ পড়ে। আমি ছাপার অক্ষরে নামাজ কেমন? কয় যে 3.5 মিনিটই 4 রাকাত আসরের নামাজ পড়িয়ে ফেললো। এলো ছাপার অক্ষরের নামাজ। তো আমাদের ইবাদতের ভিতরকার সাইডটাকে আমরা কোনোদিন গুরুত্ব দিই।